দেশের কোনো কিছুই যখন থেমে নেই, সো আমার মনে হয় না আমাদের সিনেমাটাও থেমে থাকবে। শরৎকালেই শরতের জবাটা আসা উচিত, কারণ শরতের জবা অনেক বেশি স্নিগ্ধ এবং আমি ছিলাম বেলিও প্রচণ্ড সফট। এমন একজন মানুষের কাছ থেকে যখন কল আসে, সেটাও আবার প্রথম অভিষেক, প্রথম সিনেমাতে, এটার জন্য আমি অনেক কৃতজ্ঞ শরতের জবা ফুল টিম এবং দিদির কাছে, যে দিদি আমাকে এখানে এই বেলি চরিত্রে কাজ করার জন্য সুযোগ দিয়েছে, আমার উপরে ভরসাটা করেছে, যেহেতু এটা আমার প্রথম সিনেমা ছিল। এটার জন্য আমি খুব কৃতজ্ঞ। আর তাছাড়া জিতু হাসান ভাইয়ের মতো এত বড় একজন অভিনেতার সাথে আমি কাজ করতে পেরে অনেক 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 থ্যাঙ্কফুল সবার কাছে। এবং সব কিছু মিলিয়ে আমাদের অভিজ্ঞতা খুবই ভালো, কারণ গল্পটা অনেক ভালো ছিল। কারণ এর আগেও একটা দুটো কাজের কল পেয়েছিলাম। আমার প্রথম কাজ ছিল হচ্ছে চরকির আন্তনগর, যেটা একটা ওয়েব ফিল্ম ছিল গৌতম করির ডিরেকশনে। ঠিক সেটার শুটিং চলাকালীন সময়েই আমি হচ্ছে শরতের জবার সাথে কানেক্টেড হই, শরতের জবাটা করি। সো এটা আমার অভিষেক হলো বড় পর্দায়। আপনারা সবাই দেখেন কেমন করেছি। কুসুমদি তো ভরসা করে আমাকে নিয়েছে, এবার আপনারাও একটু ভরসা করে যদি হলে এসে দেখেন, তাহলে আশা করি আপনাদের সবার ভালো লাগবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমি যখন শুনতে পারলাম যে আমার পেয়ার আপে আমার অপোজিটে কোয়ার্টিস্ট হিসেবে জিতু হাসান ভাই আছে, তখন আম লাইক নো, মানে এত সিনিয়র একজন মানুষের সাথে আমি কিভাবে বন্ডিং করব বা ওনার সাথে কীভাবে কথা বলবো, আমি এটা নিয়েই অনেক বেশি চিন্তা ভাবনা করছিলাম, অনেক বেশি নার্ভাস হয়ে গিয়েছিলাম। তারপর যখন শুটিং সেটে গেলাম, ভাইয়ের সাথে যখন আমার দেখা হলো, ভাই নিজেই আমাকে এতটা কমফোর্টেবল করে ফেলেছে যে আমার মনে হয়নি যে উনি আমার চেয়ে আসলে এত বড় সিনিয়র একজন। এবং কেমিস্ট্রি আমাদের অনেক দুর্দান্ত হয়েছে। এটা আমি আসলেই ভাইয়ের প্রতি কৃতজ্ঞ, কারণ ভাই যদি আমাকে ওভাবে ফ্রি না করতো আমি আসলে পারতাম না। এবং অভিনয়ের প্রতিটা জায়গায়ও আমাকে, আমার যদি কোনো ভুল হয় সেখানে কুসুমদি আমাকে ধরিয়ে দিয়েছে, আমাকে জিতু হাসান ভাই ধরিয়ে দিয়েছে। কারণ ওনারা আমার চেয়ে অনেক 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 সম্মান নিয়ে, ওনারা যেই পথে হেঁটে এসেছে, ওনাদের সেই সেই পায়ের ছাপ দিয়েই আমরা এগোচ্ছি। সো এদের মতো মানুষদের সাথে আমি কাজ করতে পেরেছি, এটার জন্যই আমি অনেক 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 গ্রেটফুল। কুসুমদিকে আমি ভেবেছিলাম যে একটু হয়তোবা রুড বা ঠিক কীভাবে কথা বলবে, বা আমি ওখানে লিটারেলি এতজন আর্টিস্ট ছিল, আমি ওখানে সবচেয়ে জুনিয়র আর্টিস্ট ছিলাম। তো থাকে না যে জুনিয়র আর্টিস্টদেরকে সবাই একটু হেও করে দেখবে কিনা, কিন্তু আমি একদমই বেস্ট ট্রিটমেন্ট পেয়েছি। যেভাবে বাকি সব সিনিয়র অভিনেতারা যেভাবে ট্রিটমেন্টটা পেয়েছে, আমি একজন জুনিয়র অভিনেত্রী হয়েও আমি সেম ট্রিটমেন্টটা পেয়েছি। এবং দিদি আমাকে এতটা আপন করে নিয়েছে যে আমি ওনার ছোটো বোনের মতোই, আমি সবসময় দিদি দিদি দিদি। সো দিদি আমাকে অনেক আদর করে এবং দিদির দাদা বাড়িতেই আমরা কাজটা করেছি, দিদির বাবার সাথে এবং সবার সাথে মিলে আমাদের খুব ভালো একটা সময় কেটেছিল শুটিংয়ে। আমার এক্সাইটমেন্টটা এখানে অনেক বেশি, কারণ যেহেতু এটা আমার ফার্স্ট বড় পর্দার সিনেমা। সো আমার সবচেয়ে দিদির এই ডিসিশনটা যেটা ভালো লেগেছে, যে শরৎকালেই শরতের জবাটা আসা উচিত, কারণ শরতের জবা অনেক বেশি স্নিগ্ধ। জবা মানে হচ্ছে ফুল অনেক বেশি সফট হয়, যেখানে দিদির ক্যারেক্টারটাও ছিল খুবই সফট এবং আমি ছিলাম বেলিও প্রচণ্ড সফট। সো সব কিছু মিলিয়ে শরৎকালে এবং পুজোর মধ্যে, পুজোর সাথে শরতের একটা আমেজের একটা ব্যাপার থাকে। সো শরৎকালে যেহেতু সিনেমাটা আসছে, দেশের কোনো কিছুই যখন থেমে নেই, সো আমার মনে হয় না আমাদের সিনেমাটাও থেমে থাকবে। সবাই আসবে অবশ্যই এবং সবাই দেখবে, এই ভরসা আমাদের আছে। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingbeauty.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।